আসানসোল থেকে আসার পথে এই আমগুলো আমরা কিনেছি। খুবই সুস্বাদু এই আম, যেমনি দেখতে সুন্দর তেমনি এর খোলা পাতলা আর তেমনি মিষ্টি। আমাদের বাড়ির গাছের আম জ্যৈষ্ঠ মাসে পাকে, তাই এবার বাড়িতে টকের ডাল চাটনি খুব খেলেও পাকা আম পাইনি। তাই আসার পথে পাকা আম দেখতে পাওয়ায় আর লোভ সামলানো গেল না। আজ সেই আম দিয়েই পায়েস বানাবো, আমের পায়েস। খুব অল্প উপকরণ লাগছে, অল্প আতপ চাল, আম, দুধ আর চিনি। ব্যাস এই কটা জিনিস ঘরে থাকলেই হবে। খুব পাতলা খোলা, তাই খুব সাবধানে আমি ছাড়াচ্ছি যাতে একটু শাঁস নষ্ট না হয়। মোটে 3টে আমেই প্লেট ভর্তি হয়ে গেছে, আর ভেতরের আটিটা একেবারে ছোট্ট একটুখানি। আর কি যে মিষ্টি, কি বলবো। যাদের আসানসোলের কাছে বাড়ি তারা কিনে খেও, ভীষণ স্বাদ এই আমের। প্রথমে চালটা ভালো করে ধুয়ে মিক্সিতে গুঁড়ো গুঁড়ো করে নেব। খুব গুঁড়ো করার দরকার নেই, আধ ভাঙা হলেই হবে। চাল যতই পরিষ্কার হোক তবুও একবার ভালোভাবে দেখে নেওয়া ভালো কোনো কাঁকড় ঠাকুর আছে কিনা। তারপর ভালো করে ধুয়ে মিক্সিতে আধবাটা করে নিতে হবে। এরপর যে আমের শাঁসটা কেটে রেখেছি সেটাও মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার ওই পেস্ট করা আমের মধ্যে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে চিনিটা গলে আমের সাথে মিশে যায়। তারপর নিয়ে নিতে হবে আধা কেজি মতো দুধ। সেটা ভালো করে জাল দিয়ে তার মধ্যে ওই পিষে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে চালটা সেদ্ধ করে নিতে হবে। চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আম আর চিনির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে নাড়াতে থাকতে হবে। গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে আর সমানে নাড়তে থাকতে হবে যেন তলায় ধরে না যায়। আস্তে আস্তে যখন পায়েসটা একদম বসে আসবে তখন নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে। এই যে এইভাবে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রাখার পর তারপর পায়েসটাকে ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে ইচ্ছা মতো আম দিয়ে সাজিয়ে পরিবেশন করো আমের পায়েস। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে খেও, দেখো ভালো লাগবে।